ইফতারের জন্য একেবারে ইউনিক মুচমুচে ক্রিস্পি সুস্বাদু সেই সাথে ঝটপট তৈরি করা যায় এমন কোনো রেসিপি চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি মাত্র 3টা উপকরণে ইফতারের জন্য একেবারে ইউনিক একটা ডিম পেঁয়াজ আর বেসনের চপ বা পাকোড়া যাই বলেন তৈরি করে দেখাবো। ইফতারের মাত্র 10 মিনিট আগে আপনারা এটা রেডি করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে ডিম। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম দিয়ে কিন্তু 4টা পাকোড়া হয়ে যাবে, তার জন্য ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। সেই সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ দিয়ে আজকে এই পাকোড়াটা তৈরি করব বা চপটা। এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, একটা কাঁচামরিচ কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হচ্ছে লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হচ্ছে গরম মশলার গুঁড়া। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে আমি একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা একসাথে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিব, এতে করে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব বেসন। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এই নাস্তাটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিতে পারেন। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। প্রথম অবস্থায় পানি দেওয়ার দরকার নেই, যদি লাগে পরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় পেঁয়াজের যে পানিটা আসে এটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যায়। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। হাতে একটু পানি লাগিয়ে আমি অল্প একটু ডো হাতে নিয়েছি আর এইরকমভাবে চ্যাপটা করে নিয়েছি। দেখেন, এটা বানানো তেমন কিছু কঠিন কাজ না, আপনারা দেখে আশা করছি নিশ্চয়ই বুঝতে পারবেন। একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি আর সাইড থেকে এভাবে হচ্ছে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখেন, একদমই সহজ, এটা বলে বোঝানোর কিছু নয়, দেখেই বুঝে নিতে হবে। এই তো ব্যাস তৈরি হয়ে গেল ডিমের চপ বা পাকোড়া। আর এইভাবেই কিন্তু আমি সবগুলা এই ডিমের পাকোড়া তৈরি করে নিয়েছি। দেখেন, আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে কিন্তু হবে না। তেলটাকে ভালো করে গরম করে আমি দিয়ে দিয়েছি। আর একটা পাশ একটু কালার চলে আসার পর আমি এগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো হতে বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। এগুলাকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। সবগুলা নাস্তা দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন তেল জড়িয়ে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবে না, তাহলে উপরের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এটা কিন্তু খুবই মজা হয় খেতে। আমার মনে হয় ইফতারের টেবিলে যদি এইরকম একটা পাকোড়া থাকে তাহলে কিন্তু মন্দ না। মাত্র ইফতারের 10 মিনিট আগে এটা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের এই ডিম পাকোড়াটা কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু এই পাকোড়াগুলোর ভিতরে ডিম আর উপরে হচ্ছে
পেঁয়াজের আবরণ, তাই এই পাকোড়াগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটেই পাকোড়াগুলো একদম রেডি হয়ে যায়। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইফতারের টেবিলে যারা একদমই ইউনিক, সহজ আর সেই সাথে হেলদি কিছু রাখতে চান তাদের জন্য আমার আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি একটা সিদ্ধ আলু আর কিছু সবজি দিয়ে ইফতারের জন্য স্পেশাল একটা ভেজিটেবল চপ তৈরি করে দেখাবো। একেবারে ইউনিক, একদম সহজ আর ইউনিক একটা রেসিপি, আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয়। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা আলু। আমি কুসাটা ছাড়িয়ে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ গাজর। আমি গাজরটাকে একটু লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বা কিউব করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকেও এভাবে লম্বালম্বি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে কোনো একটা মরিচও এখানে অ্যাড করতে পারেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন। আর এখন হাতের কাছে থাকা কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মরিচ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। যে কোনো ভাজা পোড়া খাবারের মধ্যে চাট মশলাটা দিলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে এখানে কিন্তু চালের আটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এইখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। মাখাতে মাখাতে এমনিতেই কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে আসবে। দেখেন আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একদমই সফট হয়েছে, এতটা নরম না আবার এতটা শক্তও না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ম্যাগি। আমি এটাকে ছোট ছোট টুকরো করে একদম ভেঙে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি, আর এইদিকে আমি অল্প একটু ডো হাতে নিয়ে এরকমভাবে চেপে চেপে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন, কাবাবের শেপও দিতে পারেন। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছিলাম আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি এই নাস্তাটাকে কুডিং করে নিচ্ছি। তারপর আমি এই যে ম্যাগির মধ্যে কুডিং করছি। দেখেন কুডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো আমি কিন্তু নাস্তা তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েছে এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আপনারা চাইলে এর একটু আগেও এই নাস্তাটাকে উঠিয়ে নিতে পারেন, তবে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলাকে ভাজার পর নাস্তাটা এত বেশি ক্রিস্পি হয় উপরটা আর ভিতরটা একদম সফট থাকে। সবচেয়ে মজার ব্যাপার আপনারা চাইলে এই নাস্তাটাকে ভাপিয়েও নিতে পারেন। যারা একদম হেলদি খেতে চান তারা কিন্তু এই নাস্তাটাকে ফ্রাই না করে এটাকে ভাপিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ নাস্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয়, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ উপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা একদম সফট। ইফতারের
টেবিলে একঘেয়েমি আলুর চপ বেগুনি না খেয়ে একটু ভিন্নতা আনার জন্য আপনারা চাইলে খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে আপনারা এই চপটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজা হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি ইফতারের জন্য ঝটপট সমোসা তৈরি করে দেখাবো। আজকে করব আলুর সমোসা। সমোসাগুলো দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়। ইফতারের টেবিলে একটু ভিন্ন কিছু থাকলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। সমোসা তৈরি করার জন্য প্রথমে আমার একটা খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এই আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলো কিছুটা সময় হাত দিয়ে ভালো করে মেখে নিব। সমোসাটা কতটা ক্রিস্পি হবে সেটা কিন্তু এই খামিরটা তৈরি করার মধ্যেই বোঝা যাবে। খামিরটা যত বেশি ময়ান করে ভালো করে মাখিয়ে তৈরি করা হবে, এই সমোসাটা তত বেশি ক্রিস্পি হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একসাথে পানি দিচ্ছি না, নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। এই সমোসার ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো নরম ডো হবে না, একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করতে হবে। আর এখন এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর এইদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। তার জন্য 1 কাপ সিদ্ধ ম্যাশ করা আলু নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন টেস্ট করে। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুটা কিন্তু একদম জোরে হতে হবে, পানি থাকা চলবে না। এই আলুর পুরটা আমি এরকম ছোটো ছোটো করে কিছুটা বলের শেপ দিয়ে নিয়েছি। আমি যতটা সমোসা তৈরি করব ঠিক ততটাই করে নিয়েছি। আর এইদিকে দেখেন 20 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়ে গেছে, তবে এতটাও নরম হয় নাই, যেহেতু একদম শক্ত করে ডোটা তৈরি করেছি। এখন এটাকে একটা বোর্ডের উপর নিয়ে এই খামিটাকে লম্বাটে একটা রুলের শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর সবগুলাকে এরকম বলের মতো করে আমি রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর এইখানে দেখেন আমি 2টা লেচি নিয়েছি, আর 2টা লেচি আমি এরকম ছোটো ছোটো রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। মোটা একটা রুটি, পাতলা করা যাবে না। আর এই রুটিগুলা কিন্তু সাইজে অনেকটাই ছোটো হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটার থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটা আলুর পুর নিয়ে মাঝখানটাতে বসিয়ে দিচ্ছি আর সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে 2টা রুটি একসাথে লেগে যায়, ভাজার সময় খুলে না যায়। আরেকটা রুটি নিয়েছি আর একটা নাইফের সাহায্যে মাঝখান থেকে এরকম করে কেটে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন এই যে এই রুটিটার উপর এভাবে চাপ দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই যে সাইডগুলো আছে এখানে একটা ডিজাইন করে নিতে পারেন, বা নর্মাল যে বয়মের ক্যাপ আছে ওইগুলো দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে গোল করে নিতে পারেন। আমার কাছে এরকম একটা ডিজাইনের কুকি কাটার আছে, এই কুকি কাটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এতে করে দেখতে আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছে এই নাস্তাটা। শুধু ইফতার কেন, চাইলে বিকেলের নাস্তা বা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার মেহমান আসলেও আপ্যায়ন করে নিতে পারেন। অনেকগুলো একসাথে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, পুরো রমজান মাস চলে যাবে একদিন তৈরি করলেই। সবগুলো তৈরি করে নিয়েছি। আর চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
তেলটা যখন গরম হয়ে আসছে একটা একটা করে আমি সবগুলা নাস্তা দিয়ে দিয়েছি। আর নাস্তাগুলা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড পর আমি এগুলাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলাই সমোসা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের রেসিপিটা দেখিয়েছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, কমেন্ট করে জানাবেন এই ইফতার আইটেমটা আপনাদের কেমন লাগছে। ইফতারের জন্য কেমন রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খাবার অপচয় করবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে দোকানের মতো ক্রিস্পি মুচমুচে ডালের বড়া বাসায় যারা তৈরি করতে চান তাদের জন্যই আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ডালের বড়া কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়াই একদম দোকানের মতো। আর 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকবে মুচমুচে ক্রিস্পি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি এই মুচমুচে ক্রিস্পি দোকানের চেয়ে বেশি স্বাদে ডালের বড়াটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি। ডালের বড়া তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে ডাল। আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি। হাফ কাপ ডালে কিন্তু বেশ অনেকগুলাই ডালের বড়া তৈরি হয়ে যায়। পর্যাপ্ত পানি দিয়ে 1 ঘন্টার জন্য আমি এই ডালটাকে ভিজিয়ে রেখে দিব। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়া যদি আপনি ডালের বড়া তৈরি করেন তাহলে এই ডালটাকে মিনিমাম আধা ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে হবে। প্রায় 1 ঘন্টা পরে ডালটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডালটা কিন্তু একদম ফেটে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু ডালের বড়া বানাবো একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। আর এই ডালের বড়াটাকে অনেকটা সময় ধরে মুচমুচি ক্রিস্পি থাকার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সেই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হচ্ছে ভাজা জিরের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যত বেশি কম মশলা দিবেন এই ডালের বড়ার টেস্টটা একদম দোকানের মতো হবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আস্ত ডাল নিয়েছি তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডালের বড়া তৈরির সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু নরম হয়, এতটা শক্ত হলে কিন্তু ডালের বড়াগুলো একদম পারফেক্ট হবে না। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ব্যাটারের যে কনসিস্টেন্সিটা এটা কীরকম হয়েছে। ব্যাটারটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি সবগুলা হচ্ছে বড়া দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে ডালের বড়াগুলো ভিতর থেকে একদম ক্রিস্পি হয়। একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ডালের বড়াগুলো উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাবে। এখন উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে এই ডালের বড়াগুলো ভেজে নিতে। ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ডালের বড়াগুলো মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে আমার আজকের এই ডালের বড়াটা। বোঝাই যায় না এটা যে আমি ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিয়েছি। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না।
কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই ডালের বড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখেন একদম ক্রিস্পি হয়েছে, ভিতরটা একটু নরম। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে আর খেতে অসম্ভব ভালো লেগেছে। যত বেশি কম মশলা অ্যাড করবেন পেঁয়াজুর মধ্যে, এই পেঁয়াজুটা খেতে তত বেশি টেস্টি হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু